হামজা চৌধুরী, সামিত সোম, সোহেল রানা, তারিক কাজী, তপু জুনিয়র, ফাহমিদুল, জায়ান আহমেদ এই সকল প্লেয়ার নিয়েও ভিয়েতনামের কাছে 3-0 বাংলাদেশ হেরেছে। যদিও হাফ টাইমের আগেই বাংলাদেশ 3-0 গোল খেয়েছিল, তবে হামজা চৌধুরী মনে হচ্ছিল আজকে হামজা চৌধুরী একাই পুরো মাঠ খেলেছে, কভার করেছে, কিন্তু লাভের লাভ কিচ্ছু করতে পারেনি। সাফ চ্যাম্পিয়নশিপে আজকে ভারত পাকিস্তানকে হারিয়েছে 3-0 এবং ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ ভিয়েতনামের কাছে আজকে 3-0 হেরেছে। দুটি আলাদা ক্যাটাগরি, আলাদা বয়সের ম্যাচ। আন্ডার-20 সাফ চ্যাম্পিয়নশিপের আজকের ম্যাচ ছিল ভারত এবং পাকিস্তানের, যেখানে ওমাং ডুডুম 2 গোল দিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এবং বিশাল যাদব 1 গোল দিয়েছে। পাকিস্তান কোনো গোল দিতে পারেনি। এই পাকিস্তান 24 তারিখ বাংলাদেশের কাছে 2-0 হেরেছিল। আর ভারত এবং বাংলাদেশের ম্যাচ আছে 28 তারিখ। আজকের এই ম্যাচ বাংলাদেশ জিততে পারবে না অনেকেই ধরে নিয়েছিল, কারণ ভিয়েতনাম নিজেদের ঘরের মাটিতে বাংলাদেশকে হারিয়ে টানা 15টি ম্যাচ জিতলো। ঘরের মাঠে স্ট্রং। ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম 108-এ, বাংলাদেশ আছে 180-তে, অনেক তফাৎ। কিন্তু হামজা চৌধুরী, সামিত সোম, তারেক কাজী, ফাহমিদুল, জায়ান আহমেদ এই সকল প্লেয়ারকে নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীরা অনেক আশা দেখেছিল। যদিও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে 31 মার্চ বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের সঙ্গে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে বিকেল 5:30টায় ভারতীয় সময়, 6টা বাংলাদেশের সময়। আর 31 মার্চ ভারত এবং হংকংয়ের ম্যাচ আছে সন্ধ্যা 7টায়। তো সেদিন দেখা যাবে। তবে আমি বলবো ভারতীয় পুরুষ দলের খুবই বাজে পারফরমেন্স এএফসি এশিয়ান কাপে, একদম সাদামাটা। বাংলাদেশ থেকেও খারাপ করেছে। আমরা অ্যাকচুয়ালি টুর্নামেন্ট থেকে ছিটকেই গেছে, শুধুমাত্র নামে খেলবো। এইবার আমাদের এই পুরুষ দলকে শেখা উচিত আমাদের এই যুবা দলকে, মানে আমাদের আন্ডার এজের দলগুলো এত ভালো খেলে, কিন্তু জাতীয় লেভেলে গিয়ে খেলাটা কোথায় যেন সেই লেভেলেই পৌঁছায় না। পাকিস্তানকে 3-0 হারিয়েছে। যদিও পাকিস্তান বাংলাদেশের কাছে হেরেছিল 2-0, তবে 28 তারিখ বাংলাদেশ এবং ভারতের যে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ, সেই ম্যাচে নজর থাকবে দুই দেশের। রোনান সুলিভান প্রথম ম্যাচেই বাংলাদেশের হয়ে খেলতে নেমে জোড়া গোল দিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল। তবে ভারতীয় ফুটবল আন্ডার-20 এবং বাংলাদেশের ফুটবল আন্ডার-20 দুই দলের খেলা হাড্ডাহাড্ডি লড়াই হবে। জোড়া গোল তো আজকে ওমাং ডুডুমও দিয়েছে। তো দেখার বিষয় 28 তারিখ কারা জেতে। আর এই সাফ চ্যাম্পিয়নশিপে যদি ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে হারাতে হবে, কারণ বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ ভারতের জন্য। বাকি আপনাদের মতামত জানাবেন। আজকের দিন ফুটবলে ভারতের জন্য যথেষ্ট ভালো ছিল, কিন্তু বাংলাদেশের জন্য খারাপ। আজকে আমরা পাকিস্তানকে 3-0 হারিয়েছি, কিন্তু বাংলাদেশ ভিয়েতনামের কাছে 3-0 হেরেছে।